আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নোর টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমরা শিখব ক্লাস 9-10-এর সাধারণ গণিত অধ্যায় 2.1 সেট ফাংশনের পর্ব 4 এবং 2 নং প্রশ্নের যা অঙ্ক আছে আজকে আমরা বোর্ডে শিখে নেব। চলো ক্লাসটি দেখে না যাক। এখন আমরা দেখব 2 নং প্রশ্নের ক, খ, গ এবং ঘ। কি বলছে এখানে, নিচে সেটগুলিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেট গঠন পদ্ধতি আমরা জানি কত ধরনের। সেট কত প্রকার? 2 প্রকার, একটি তালিকা পদ্ধতির সেট এবং সেট গঠন পদ্ধতির সেট। যাদের বেসিক সমস্যা আছে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলের মধ্যে পর্ব 1 এবং 2 বেসিক নিয়ে আলোচনা আছে, তোমরা দেখে নিবা। ইনশাআল্লাহ তার বেসিক সম্পর্কে কোনো সমস্যা হবে না, সেখানে সম্পূর্ণ ডিটেলস বিস্তারিত আলোচনা হয়েছে। এখন আমরা 2 এর ক অ্যান্সার করব। ক কি বলছে দেখো, প্রদত্ত সেট কিসে দেওয়া আছে? 3, 5, 7, 9, 11। দেখো তো এখানে আমার কি দেওয়া আছে, সম্পূর্ণ সেটে কি আছে? বেজোড় সংখ্যা হিসাবে আছে, কিন্তু সবগুলো কি আছে? তোমার স্বাভাবিক সংখ্যা বেজোড় হিসাবে আছে। কিন্তু আমরা যখন সেট গঠন পদ্ধতি প্রকাশ করব তাহলে আমরা ধরে নিই, এখানে তোমাকে ফুল মার্ক দিবে পাবে। ধরি এ ইকুয়াল সেটটাকে প্রকাশ করার জন্য ধরে নিলাম 3, 5, 7, 9, 11। দেখো তো এই সেটের প্রত্যেকটি মান কিসে দেওয়া আছে? তোমার বেজোড় সংখ্যক দেওয়া আছে। তাহলে এখানে তোমার এই সেটের প্রত্যেকটি উপাদান বেজোড় সংখ্যক। এটা একটা উপাদান, এটা একটা উপাদান, সম্পূর্ণ তোমার কি উপাদান? কার উপাদান? এই সেটের প্রত্যেকটি উপাদান তোমার কি হিসাবে আছে? বেজোড় সংখ্যক আছে। তাহলে এখানে লিখবো আমরা, এখানে এ সেটের প্রত্যেকটি উপাদান বেজোড় সংখ্যা। কি? বেজোড় সংখ্যা যা দেখো তো 3 চেয়ে ছোট বেজোড় সংখ্যা কি আছে? 1 এবং 11-র পরে কি বেজোড় সংখ্যা? 12 তোমার জোড় সংখ্যা, তাহলে বেজোড় কি আছে? 13। তাহলে 13 থেকে ছোট এবং 1 থেকে বড় লিখলেও অ্যান্সার হবে। যা 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। দেখো এ সেটের প্রত্যেকটি উপাদান বেজোড় সংখ্যা। এখানে প্রত্যেকটি উপাদান তার কি সদস্য বা উপাদান তার কি বেজোড় সংখ্যা, যা 1 থেকে, দেখো 3-র চেয়ে বেজোড় সংখ্যা ছোট কি আছে? 1। আমি এখানে 1 কেন লিখছি এবং 13 কেন লিখছি? তোমার বইয়ের সাথে মিল করে দিছি, বোর্ড বইয়ের যে উত্তর তার সাথে মিল করে দিছি। যদি বলো না আমি এইভাবে লিখবো না, তুমি যদি লিখতে চাও, যদি বলো আবার এখানে 3 থেকে বড় এবং 13 চেয়ে ছোট, সেটাও তোমার অ্যান্সার আসবে। তুমি যেভাবে দাও না কেন সেভাবে তোমার অ্যান্সার আসবে। কিন্তু আমি তোমার বোর্ড বইয়ের সাথে মিল করে দিচ্ছি কি, এখানে যে বেজোড় সংখ্যা তোমার কি আছে? তো 3 আছে, 3 থেকে আরও ছোট বেজোড় সংখ্যা কি আছে? 1। আবার এখানে তোমার আছে কত? 11। তার চেয়ে বড় বেজোড় সংখ্যা কি আছে? 13। তাহলে 1 থেকে বড় এবং 13 এর থেকে ছোট। এখন তাদের সেটটা আমরা নির্ণয় করব। অতএব নির্ণীয় সেট কি দ্বারা প্রকাশ করছে? এ দ্বারা। তাহলে এ ইকুয়াল এক্স। সূত্র তোমার এক্স বিলংস, এখানে তোমার কি হিসাবে আছে? স্বাভাবিক সংখ্যা হিসাবে আছে। তাহলে এক্স বিলংস এন, যেন কি লিখলাম? যেন এক্স বিলংস এন্ড, যেন এক্স এর মান কি হিসাবে? বেজোড় সংখ্যক। তাহলে এক্স এর বেজোড় সংখ্যা, কি আছে? 1 থেকে বড়। এক্স এর মান কত? 1 থেকে বড় এবং 13 এর চেয়ে ছোট। এটি তোমার হবে অ্যান্সার।
এক্স এর মান এখানে তোমার আসলো কি 1 থেকে বড় এবং 13 এর চেয়ে ছোট। তাহলে এক্স এর মান তোমার কি এখানে ছিল বেজোড় সংখ্যা, এক্স এর বেজোড় সংখ্যা, এক্সটাই তোমার হলো কি বেজোড় সংখ্যা। যদি বলে এর আমি দিব না, 100% কারেক্ট। এক্স বেজোড় সংখ্যা এবং 1 থেকে বড় এবং 13 এর চেয়ে ছোট, তোমার এটি বইয়ের সাথে আছে, এটি হলো তোমার অ্যান্সার। এখন আমরা করব ক্ষয়ের উত্তর। তাহলে খ হবে তোমার প্রথমে প্রদত্ত সেট কি আছে 1 2 3 4 6 9 12 18 এবং 36। দেখো তো প্রতিটা এখানে কি হিসাবে আছে। যখন সেট প্রকাশ করতে বলছে তাহলে আমাকে তাকে সেট ধরে নিতে হবে। তাহলে ধরি সেট, তাহলে ধরলাম এ একটি তোমার কি সেট, এগুলো তার কি এর উপাদান অর্থাৎ সেটের উপাদান। তাহলে 1 2 3 4 6 9 12 18 36। এখানে দেখো তো এ সেটের প্রত্যেকটি উপাদান তার কি হিসাবে আছে 36 এর গুণনীয়ক অর্থাৎ 36 এর গুণনীয়ক। তাহলে এ সেটের প্রত্যেকটি উপাদান 36 এর গুণনীয়ক। এখানে তাহলে আমরা লিখতে পারি এখানে এ সেটের প্রত্যেকটি উপাদান কার গুণনীয়ক 36 এর গুণনীয়ক। তাহলে অতএব আমরা দিতে পারি নির্ণীয় সেট কি ধরলাম এখানে এ সেট ধরছি, সূত্র কি এক্স বিলংস, এটা দিবা 100% কারেক্ট। দেখো তো এখানে তোমার কি হিসাবে আছে স্বাভাবিক সংখ্যা, কোনো কি মাইনাস আছে না, সবগুলোই তোমার কি আছে 36 এর গুণনীয়ক। তাহলে এক্স বিলংস টু এন, স্বাভাবিক সংখ্যা যখন সেই জন্য কি দেবো কি এন। কিন্তু তোমার এখানে এক্স এর কি 36 এর গুণনীয়ক ছিল, তাহলে এক্স এর কার গুণনীয়ক 36 এর গুণনীয়ক। এটি হলো তোমার অ্যান্সার। এটি কি করলাম আমরা সেট গঠন পদ্ধতি প্রকাশ করলাম। তোমার বইয়ে কি বলছে এখানে 2 নং এ সেট গঠন পদ্ধতি প্রকাশ করো। তাহলে এটি হলো আমার সেট গঠন পদ্ধতি। এক্স এর প্রতিটি মান তোমার হলো কি 36 এর গুণনীয়ক। এক্স একটি আমার চলক, সূত্র অনুযায়ী আমার চলক। যাদের সমস্যা হচ্ছে বেসিকটা আমার এই চ্যানেলে তোমার 2 অধ্যায়ে 2.1 এর যে বেসিক পর্বগুলো আছে অথবা তোমার এই ভিডিওতে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, তোমরা দেখে নিও। তারপর আমরা দেখব গ নং প্রশ্নের উত্তর। তাহলে গ নং অ্যান্সার করব। তাহলে প্রদত্ত সেট কি আছে তোমার প্রথমে 4 8 12 28 32, তারপর তোমার কত 36 এবং 40। তোমার দেখো তো এটি কি হিসাবে আছে তোমার, কিন্তু আমাকে প্রথমে দেখতে হবে কি সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে বলছে। তাহলে আমরা সেট আগে দিয়ে নেই, এগুলো আমরা জানি আমরা উপাদান এগুলো। তাহলে সেট কি, তাহলে ধরি এ ইকুয়াল 4 8 12 16 20 24 28 32 36 40। দেখো তো এখানে কি হিসাব দেখা যাচ্ছে প্রত্যেকটি আমার কি স্বাভাবিক সংখ্যা, কোনো মাইনাস সংখ্যা নেই। তাহলে এই সেটের প্রত্যেকটি উপাদান কি 4 এর গুণিতক না। দেখো তো এই উপাদান সমূহ কি তোমার 4 এর গুণিতক 4
4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 4 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4.40 এর উপাদানগুলো আছে তোমার কি 4 এর গুণিতক গুণ আকারে আছে। তাহলে এর যে গুণিতক হয় এবং তাদের সর্বোচ্চ মান কত 40। তাহলে এখানে এ সেটের উপাদান সমূহ কি আছে 4 এর গুণিতক এবং এদের সর্বোচ্চ মান কত এবং এদের সর্বোচ্চ মান দেখো তো কত আছে এখানে 40, সর্বোচ্চ তোমার আছে কত 40 তাদের সর্বোচ্চ মান। তাহলে অতএব অথবা নির্ণেয় সেট আমার সেট কি এ ধরে নিছি। তাহলে এ এর কত আমার একটা সূত্রটা কি লিখতে হবে তোমার x বিলংস এগুলো আমার হলো কি স্বাভাবিক সংখ্যা। তাহলে x বিলংস এন্ড কি স্বাভাবিক সংখ্যা, x এর মান এখানে আমার কি গুণিতক। তাহলে এখানে x এর মান কত হলো তাহলে 4 এর, তাহলে x এর গুণিতক এখানে আছে গুণিতক। তাহলে 4 এর কি এখানে তোমার হলো কি গুণিতক, x এর থেকে তার সর্বোচ্চ মান কত আছে 40 এবং তার নিচেও ছোট আছে কিছু মান, সেগুলো হলো তোমার 4 8, সর্বোচ্চ হলো তোমার কি 40। তাহলে x মানে 40 এর ছোট অথবা তার সমান, তাহলে x লেস দেন ইকুয়াল 40, এটি হলো তোমার অ্যান্সার। আমি আবারও বলে নিচ্ছি এই পদের সেট আমরা দেখছি কি এখানে প্রত্যেকটি তার কি ছিল কি 4 এর গুণিতক এবং তার মান কত ছিল সর্বোচ্চ 40। যখন আমাকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে বলছে সেজন্য আমি ধরে নিয়েছি কি এ সেটের এর উপাদান যা ছিল তাই দিয়ে দিছি। তাদের এ সেটের উপাদান সমূহ 4 এর গুণিতক ছিল, এখানে 4 এর গুণিতক দেখলাম 4 8 12 16 20 24 28 32 36 এবং 40 এর গুণিতক দেখতে পাচ্ছি এবং এদের সর্বোচ্চ মান দেখছি আমরা কত 40। তাহলে নির্ণয় সেট এই সেট আমরা ধরে নিচ্ছি এটা গঠন পদ্ধতি তোমার সূত্র এটা কি আমার এখানে এই সংখ্যাগুলো আমার কি হিসাবে ছিল স্বাভাবিক সংখ্যা মানে কি যেগুলো তোমার ধনাত্মক সংখ্যা সেগুলো হলো কি আমার স্বাভাবিক সংখ্যা x বিলংস n, সেজন্য আমি কি দিছি কি n। তাহলে x তাহলে 4 এর গুণিতক এর সর্বোচ্চ মান x লেস দেন ইকুয়াল 40, তার 40 এর ছোট মান আছে, এই 40 এর ছোট সেজন্য আমি লেস দেন দিছি এবং ইকুয়াল মানে কি 40 তার সমান, 40 সমান এবং তার ছোট, এটি হলো তার অ্যান্সার। এখন আমরা সর্বশেষ যে আছে 2 এর ঘ নাম্বারটা আমরা করব। ঘ নাম্বার প্রদত্ত সেট কি আছে +-4 +-5 +-6, কিন্তু আমরা যে কোনো মান এখানে ধরে নিতে পারবো না, কেন এখানে মান দেওয়া আছে একটি 4 5 এবং 6। দেখো তো এখানে তোমার জোড় সংখ্যাও আছে এবং বেজোড় সংখ্যাও আছে, প্রতিটি এখানে আমার ছিল বেজোড় সংখ্যা, এখানে ছিল তোমার 36 এর গুণনীয়ক, এখানে তোমার কি ছিল আর 4 এর গুণিতক, কিন্তু এখানে কিছুই দেওয়া নাই, 4ও আছে জোড় সংখ্যাও আছে বেজোড় সংখ্যা আছে, কোনো গুণনীয়ক নাই এবং গুণিতক নাই। তাহলে এখানে আমরা কিভাবে করব, আগে আমরা সেট করে নেই, সেট নিয়ে তারপর আমরা কি করব কি একে প্রথমে বর্গ করে নেব এবং ঘন করে নেওয়ার পর যে মানটা আসবে সেটি হবে আমার অ্যান্সার। তাহলে এখানে আমরা ধরব কি সেট ধরি a +-4 +-5 এবং +-6। তাহলে প্রথমে এখানে লাগবে এ সেটের উপাদান সমূহকে। তাহলে এ সেটের উপাদান সমূহ কি, এখানে এ
সেটের উপাদান সমূহ পূর্ণ সংখ্যা। কেন পূর্ণ সংখ্যা হলো? কেন এখানে প্লাসও আছে এবং কি মাইনাসেও আছে, সেজন্য হলো কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এখানে যে পূর্ণ সংখ্যা, একে প্রথমে কি করব আমরা বর্গ করব এবং ঘন করব। একে বর্গ এবং ঘন করে পাই, x ইকুয়াল তোমার প্লাস মানে প্রথমে কি আছে 4 হলে, তাহলে x ইকুয়াল কি আছে তোমার এখানে প্লাস মাইনাস 4 হলে বর্গ বলছি প্রথমে, তাহলে x এর মান কত আসবে? প্লাস মাইনাস 4, উপরে তোমার কি আছে স্কয়ার। আমি আগেই বলছি তোমার মাইনাসের উপর যে জোড় সংখ্যা, যে কোনো জোড় সংখ্যা যে থাকে সেটা কি হয়ে যাবে? তোমার ধনাত্মক হয়ে যাবে, প্লাস হবে। তাহলে এখানে 4 4 তোমার 16 প্লাস হলো আবার, এবং পরবর্তী কি বলছি আমি? ঘন করে পাই। তাহলে ঘন করলাম x কিউব তোমার 4 এর উপরে প্লাস মাইনাস 4 এর উপরে ঘন করলে তোমার কত আসতেছে দেখো তো। প্লাস মাইনাস 4 বলছি এখানে, যদি তুমি ঘন করো কত, 4 এর উপরে ঘন করলে কত আসতেছে? 4 পাওয়ার 3 আসতেছে তোমার কত? 64, 6 4, তারপর তোমার কি দেওয়া আছে? 5। তাহলে x ইকুয়াল প্লাস মাইনাস 5 হলে তাহলে x স্কয়ার বর্গ করে নেওয়ার পরে প্লাস মাইনাস 5 তোমার করার পর আসছে 5 5 25, এবং ঘনর কথা বলছি তো আমি, তাহলে কিউব, তাহলে প্লাস মাইনাস 5 এর উপর কিউব দিলে তোমার আসবে কত? 125। তারপর তোমার কত আসে? 6। তাহলে x ইকুয়াল প্লাস মাইনাস 6 হলে তাহলে x স্কয়ার প্লাস মাইনাস 6 বর্গ করে নেওয়ার পর 6 6 36, 6 6 36, এবং ঘন কথা বলা হলো তোমার, তাহলে ঘন, তাহলে প্লাস মাইনাস 6 উপরে যদি তুমি কিউব করো দেখো তার মান কত আসতেছে? 6 পাওয়ার তোমার কত কিউব আসছে তোমার 216, তোমার কত আসলো? 16। এখানে কি আছে? প্লাস মাইনাস হবে, এই প্রতিটা প্লাস মাইনাস হচ্ছে, প্লাসও হতে পারে এবং মাইনাস হতে পারে, কেন এগুলো বেজোড় সংখ্যায়। তাহলে এখানেও তোমার হবে প্লাস মাইনাস, এখন প্লাস মাইনাস তোমার 216। এখন কিন্তু এখানে তোমার কি আসছে? সর্বনিম্ন কত? 16 আসছে, আর তারপর 25 এবং 36। তাহলে প্রথমে আমি বড় করার পর x এর মান নিব, সর্বনিম্ন কত? 16, তো সেই 16 মানটা নিয়ে নিব, এবং সর্বোচ্চ কত আসছে? প্লাস মাইনাস 216, প্লাস মাইনাস 16 আসছে, তার মানে কি পূর্ণ সংখ্যা হিসাবে আছে। তাহলে অতএব নির্ণয় সেট গঠন পদ্ধতি করতে বলছে, নির্ণয় সেট কার? এ সেট ধরছি আমি, তাহলে এ এক্স বিলংস, যখন পূর্ণ সংখ্যা, এখানে দেখো তোমার কি আছে? প্লাস মাইনাস, এখানে আমার মান কি বাইর হয়েছে? প্লাস মাইনাস মান বাইর হয়েছে, পূর্ণ সংখ্যা, তাহলে এক্স বিলংস জেড। তাহলে প্রথমে বড় করছি এক্স স্কয়ার, এখানে 16, প্রথমে কি 16, এই এক্স এর মান 16 সমান হবে বা তার চেয়ে বড় হইতে পারে, তাহলে এক্স স্কয়ার এখানে তার হলো কত? 16, এবং শেষ পর্যন্ত তোমার কি করছি? কি ঘন করছি, ঘন কিউব, এখানে ইকুয়াল 16 চেয়ে ছোট বা তার সমান, মাইনাস তার মানে কি তার সমান, তাহলে 216, এটি হলো তোমার অ্যান্সার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং যে কোনো বিষয় নিয়ে তোমার যদি প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেগুলো অ্যান্সার করে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।